শুধু এখানে ক্ষান্ত নয়, এই যে এখানে মূল কথা হলো সিম্পল ভাবে যদি একটু অবজারভেশন করি, বন্ধু একটু যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় আল্লাহ এবং নবী, আল্লাহ এবং মুহাম্মদ আছে না নাই? আল্লাহর নাম লিখতে 4টা হরফ আলিফ লাম লাম হা, এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফে 4টার উপরে নিচে কোনো নকতা নাই। 4 4 মিলে কত হলো? ও বন্ধু, এবার জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, জান্নাত বানাইছে আমার আল্লাহ প্রেমে পড়ে 8টা। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার হাবিবের আদর্শকে অন্তরে ধারণ করো এবং লালন করতে 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 বর্জকে জীবনে পা দাও। আসার পরে দেখবা যুদ্ধ তোমরা করছো পৃথিবী নিয়ে যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো আখিরাতের যে নিয়ামত নিয়ে। 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম, তোমরা যেইভাবে পারো দখল করে নাও, যেই কোনো একটা। আমার নবীজি ডেকে ডেকে বলে দিয়েছেন, না না উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আবার দেখেন আল্লাহকে রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার দিকে তাকান, ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 পিলার্স অফ ইসলাম। খুঁটি কয়টা? এই মানুষের জীবন কিন্তু সহজ, এটা আপনারা বিশ্বাস করেন? আমার রাসূল কিন্তু খুবই ফ্রি ছিলেন সবার সাথে। এই যে ওনারা দুজনের কিন্তু একটা বক্তব্য ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি। ইসলাম কিন্তু কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে আঘাত করতে বলেনি। ইসলাম এমন ভাবে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে, তোমার সমাজে যদি হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, যেই কোনো ভিন্ন ধর্মী লোক থাকে, তোমরা তাদের সাথে এমন ভাবে চলাফেরা করো, তোমার ইন্তেকালের পরে যেন তারাও তোমার জন্য কাঁদে। আর আমরা এখন ওদেরকে মারি। সৃষ্টি কি আপনি আমি করছি? কে করেছে? হিসাব চাইলে মালিক চাইবে। আমি তাদেরকে জাস্ট সাজেস্ট করতে পারি, ঠিক কিনা বলেন? তাদেরকে জাস্ট ইনস্ট্রাকশন দিতে পারি, কিন্তু তাদেরকে আমি ফোর্স করতে পারি না। পারি? কথা বলেন, পারি? পারি না। এই জন্য সভ্য সুস্থ নেতা প্রত্যেকটা সমাজে প্রয়োজন, ঠিক কিনা? আমার আলোচনা কিন্তু ভিন্ন দিকে চলে যাচ্ছে। ওনারা দুজনের বক্তব্যের মধ্যে এই কথাটা তুলে ধরেছেন, আমি সেটা নিয়ে শেষের দিকে একটু কথা বলবো। তবে আমার আলোচনার মোড় ঘুরাতে চাই না। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বছরে একবার সাজানো হয়। এটা বেরিস আমি মনে করি একটা সেনসিটিভ একটা জায়গা। এখানে কিন্তু কোনো ধরনের হেয়ালিপনা করা যায়। যারা এসেছেন তারাও ধন্য, যারা আলোচক তারাও ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আসেনি তারাই শুধু নগণ্য। এজন্য আমার একটা গজল লিখেছি, আমি একটু গাইবো। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা। আপনারা দেখেন নাই আমার নামের আগে হেডলাইন দেওয়া হয়েছে লেখক। সত্যি কিন্তু আমি একজন লেখক। আপনারা চাইলে আমার লেখা অসংখ্য গজল শোনাতে পারবো, তবে আপনাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে ভেরি হার্ড, তাহলেই শুনতে পারবেন। এই যে আমি ফুল এবং ফল দুটো বলছি কেন জানেন? এখানে বুঝিয়েছি ঈমান এবং আমল। ফুল এবং ফলের মানি হলো ঈমান এবং আমল। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আপনারা এত চমৎকার একটা বিষয় দিয়েছেন, আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বিষয়টার সাথে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা আর ভালোবাসাই যুক্ত। এই ভালোবাসার সাথে আমি প্রেম নিয়ে অনেক হামদ নাদ ইসলামী সঙ্গীত রেখেছি, আপনারা চাইলে আমি শোনাবো। তবে আমার যে মূল যে জায়গাটা আমি একটু আপনাদেরকে বোঝাই। এই যে জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, জবানের হকটা আদায় করতে হবে। এই জবানটা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হকটা আদায় করতে বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি
আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণটা কত মজা জানেন? আপনারা জানেন আজকে মাহফিলে এসেছেন, আমরা সবাই জানি আজকে মাহফিলে এসেছি, কিন্তু মূলত বন্ধু মাহফিল তো নয়, আমরা এসেছি আল্লাহর দিকে। কার দিকে? জিকিরের মজাটা কত দেখেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বসেছে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলতেছে এটা আমার হাবিব বলেছে তোমাদের জান্নাতি খাবার। আসলেই তো জান্নাতি খাবার। প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয়, একটা হলো দেহের খাবার আর একটা হলো রূহের খাবার। দেহের খাবার পৃথিবীর সব জায়গায় গেলে খুঁজে খুঁজে পাওয়া যায়, কিন্তু রূহের খাবারের জন্য এইরকম জলসা খুঁজে বের করতে হয়। কথা বলেন না কেন? দেখেন কত মজা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছে উম্মত, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘত পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। তাহলে এখানে বসে বসে জিকির করব নাকি আমরা মন গড়া কথা বলবো? জিকির করব, শুধু মন দিয়ে শুনবো, ব্রেইনে বন্ধ সেটআপ দিব, আগামী কাল থেকে বাস্তবায়ন করতে থাকবো। আমার মিশন হলো আজকে বন্ধু ঈমান। কি? আর জোরে বলেন। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে কষ্ট দেওয়া কুফরি। চিন্তার দ্বারা হোক, জবানের দ্বারা হোক, কাউকে সমর্থন দ্বারা হোক, যে কোনো ভাবেই হোক, নবীকে কোনো ভাবেই ছোট এবং খাটো করা যায় না। খাটো করলেই বন্ধু কুফরি হয়ে যাবে, আর কুফরি মানেই হলো ঈমান চলে যাওয়া, কাফের হয়ে যাওয়া। ঠিক কেন বলেন? আমার দিকে তাকান। এক্সাম্পল আমি আপনাদেরকে শুরুতেই দিতে চাই বন্ধু। আপনার এই যে আমার এই দাদা ভাই বারবার কিন্তু কালেমার কথা বলেছে, খেয়াল করেছেন? উনি কিন্তু একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি বারবার কালেমা শব্দটা উচ্চারণ করেছে। আমি আপনাদেরকে আগে বন্ধু মর্যাদাটা বুঝাই, নবীজির পাওয়ার কেমন থাকে, কতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই কালেমার মধ্যে কয়টা দিক। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. খেয়াল করবেন, কোড করে নেবেন বন্ধু, মোবাইল ওপেন করে দেন। যদি আপনাদের কোনো সংশয় থাকে আপনার পছন্দের হুজুরের কাছে যাবেন। কালিমার মধ্যে দুইটা দিক মর্যাদার আপনারা খেয়াল করবেন। কয়টা দিক? একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। একটা হলো আমার রব, আরেকটা হলো রব্বুল আলামিন, আরেকজন হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শুরুটা করতে চাই এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইয়ের দিকে খেয়াল রেখে, এই দুইয়ের দিকে প্রেম রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুটি দিয়ে সেটিং করেছেন, তিনটা কোথাও নাই। আমি এক্সাম্পল দেই বন্ধু, বডির দিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। দুটি জিহ্বা। এই যে আমার দিকে তাকান, আরে আমার দিকে তাকান, আমার জিহ্বাটা দেখেন সবাই। 1 নাম্বার বাটপার। এমন বাটপার, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি মজার হয়, সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপারির হোক, বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত। ঠিক না ঠিক? এটা হলো সামনের তার চরিত্র, আর পিছনে আর একটা আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলি আলা জিহ্বা। ওইটা না থাকলে কথা বলা যায় না। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, উঁচু নিচু, আলো আধার, ধনী গরিব, ছোট বড়, লম্বা খাটো, মোটা চিকন, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, জান্নাত জাহান্নাম, পৃথিবী এবং আল্লাহর সৃষ্টি জগতের যেখানে তাকাই
পাই, সেখানে দুটি খুঁজে পাই। রহস্য কোথায়? রহস্য হলো কালেমা। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে আমার হাবিবের মর্যাদা যতই ছোট করো না, আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে টেকসই করে দিয়েছি। ওয়ালা ফানা লাকা যিকরাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খবর মজার কিনা? আরো জোরে বলেন। তাহলে দুটি খুঁজে পাইলাম। এবার আসেন কালেমা তয়্যিবার মধ্যে দুইটা দিক, এই দুইটা দিক তৈরি করতে হরফ লাগছে 24টা। কয়টা? বুঝে নিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? ও বন্ধু, একটা দিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখো না, 12 24। আল্লাহ কই, গভীরের প্রেম পাগল খুঁজে খুঁজে বের করো। আমার নাম, আমার হাবিবের নামের মধ্যে 12টা হরফ দিয়ে লিখলাম, একটা কালেমা তৈরি করে দিলাম, সংখ্যা দিলাম 24টা। এই 24-এর সাথে মিল রেখে একদিনে ঘন্টা দিয়ে দিলাম 24 ঘন্টা। জোরে জোরে সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, এই যে এখানে মূল কথা হলো, সিম্পল ভাবে যদি একটু অবজারভেশন করি, বন্ধু একটু যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় আল্লাহ এবং নবী, আল্লাহ এবং মুহাম্মদ আছে না নাই? আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা। এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফে 4টার উপরে নিচে কোনো নকতা নাই। 4 মিলে কত হলো? ও বন্ধু, এবার জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, জান্নাত বানাইছে আমার আল্লাহ প্রেমে পড়ে 8টা। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার হাবিবের আদর্শকে অন্তরে ধারণ করো এবং লালন করতে 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 বর্জ্যকে জীবনে পা দাও। আসার পরে দেখবা যুদ্ধ তোমরা করছো পৃথিবী নিয়ে যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো আখিরাতের যে নিয়ামত নিয়ে। 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম, তোমরা যেইভাবে পারো দখল করে নাও, যেই কোনো একটা। আমার নবীজি ডেকে ডেকে বলে দিয়েছেন, না না উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আবার দেখেন, আল্লাহকে রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার দিকে তাকান, ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 pillars of Islam। খুঁটি কয়টা? The first pillar of Islam। ইসলামের 5টা খুঁটির মধ্যে প্রথম পিলার, ফার্স্ট খুঁটি হলো ঈমান। ঈমানের দিকে নজর দিয়ে দেখেন, আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। ঈমানকে চাঙ্গা করবেন, ঈমান মজবুত হয়ে যাবে। হাজার চেষ্টা করলে আপনার ঈমানকে কেউ চুরি করতে পারবে না। আল্লাহ, the first pillar is the Lord of all, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি দারুণ না? ইমামুল মুরসালিন, rahmatan lil alamin। কি দারুণ দেখছেন? সেই নবীটাকে নিয়ে আজকে আলোচনা করছি। সুবহানাল্লাহ বলেন না? নবীকে নিয়ে আলোচনা করলে এবং শুনলে লাভ না লস? আরে যারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। কাকে? আমাদেরকে বলার জন্য আল্লাহ ডেকে ডেকে নবীকে বলছেন, বন্ধু আপনি জানিয়ে দেন, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহর ফজল নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর, আনন্দিত হইলে লাভটা হবে কি গো? এই যে আজকে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি
খুশি হইলে লাভটা কি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আপনার আমার যত নিয়ামত আছে সংরক্ষণ করা, এই সব নিয়ামত চাইতে উত্তম হলো আমার নবীকে পেয়ে আনন্দ উল্লাস করা। এই যে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছেন, লাইটিং করে দিয়েছেন, অত্যন্ত যতটুকু সম্ভব ডিজাইনেবল করেছেন, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন। পরিবেশ দেখলেই বোঝা যায় আপনাদের হৃদয় জুড়ে প্রেমের ঢেউ খেলছে, ঠিক কিনা বলেন? এটাই হলো বন্ধু নিয়ামত, এটা আপনার জন্য পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখন সেই নবীকে পেয়ে, রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি হলে কেমন লাভ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দাদা ভাই চলে যেতে চাইছিলেন, আমি কিন্তু বসায় রাখছি, না যাইন না, কারণ আমি আপনাদের মেহমান, মেহমান যেমনি চায় তেমনি শুনতে হয়। এটাও নবীর ভালোবাসা এবং নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? ওনারা কি অনারেবল পারসন না? তোনাদেরকে আমি ছাড়তে পারি? পারি না? পারি? কথা বলেন পারি? পারি না, এই জন্য বসাই রাখছি, মজা দেওয়ার জন্য। কিসের জন্য? পৃথিবীর কোনো কিছু না, শুধু আখিরাতের একটু পুঁজি নিয়ে যাবে, এই জন্য। আব্দুল, মন দিয়ে শোনেন, আজকে আমি যেমনি আলোচনা করছি আপনারা কিন্তু আলোচনা শুনছেন। এমনি করে একদিন নবীজি যখন পৃথিবীতে আগমন করলো, শুভ আগমন, নুরানি বেলাদত মোবারক হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছে। ঠিক এমন সময় আমার নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পাইলেন আমার নবী, সবাই আমার প্রাণের নবীর আগমন নিয়ে বেলাদত নিয়ে আলাপ আলোচনা করতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে নিয়ে প্রেমের বাগান সাজিয়েছো গো, খাল্লাত লাকুম শাফাআতি, আমার দিকে নজর দিয়ে দেখেন, চায়ের দিকে নজর দিয়ে না, আমি চা খাই না, আমার চা কফি পানি কিছু লাগবে না, 24 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ, আমি পানিও খাবো না। আপনাদের যদি অসুবিধা হয় আসতে পারেন। না না, ঠিক আছে ঠিক আছে, আমার সম্মান রাখছেন, এতে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। অনুমতি দিলে জি, না না, দিচ্ছি যান যান, জি জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ভালো লাগছে আপনাকে, জি জি, দোয়া রইল। আমার দিকে তাকান বন্ধু, গভীর খেয়াল করেন, আজকে নবীজির আগমন নিয়ে শুধু সুন্নিরা আলোচনা করে না, ওই নবীর প্রেমিক সাহাবীরাও করেছিল। কে? হাদিস শরীফ থেকে প্রমাণিত বন্ধু, আমার দিকে নজর দেন। আসেন সামনে, সামনের চেয়ার ফিল আপ করে দেন, সামনে আসেন, এই পিছন থেকে সামনে আসেন, আমার দিকে তাকান। আজকে দলিল নিয়ে যান। কেউ যদি আপনাদেরকে বলে যে মিলাদুন নবী সাহাবীরা পালন করেনি, আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। গাজী সুলাইমান আল কাদরি বলেছে বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নুরানি জলসা সাজিয়ে নবীজির মিলাদত নিয়ে আলোচনা করতেছে। নবীজি শুনতে পেলেন, শুনে খুশি হয়ে গেলেন। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আগমন নিয়ে প্রেমে পড়ে আলোচনা করছো, আমি নবী বলে দিলাম, খাল্লাত লাকুম শাফাআতি, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভালোবাসলে আপনার আর কোনো টেনশনের দরকার আছেনি, চিন্তার দরকার আছেনি? না 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 না, কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমি আপনাদেরকে বলি, এই যে নবীজি বলেছেন জান্নাতে ওয়াজিব হয়ে গেল, জান্নাত নবীজি সুপারিশ করবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের জন্য লাভ না লস? আর জোরে বলেন। আপনারা টাকা খরচ করেছেন, অনেক টাকা, তাবারুক করেছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন, এইভাবে সুন্দর করে সাজিয়েছেন। বন্ধু আমার দিকে তাকান, সাহাবীদের ওজন কত জানেননি? সাহাবীদের মর্যাদা কত জানেননি? নবীজির মর্যাদা কত জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমি নবীজির মর্যাদা বুঝাই বন্ধু, নবীজিকে নিয়ে আলোচনা করছি, আপনারা আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, নবীকে যারা গালি দেয়, নবীকে যারা কষ্ট দেয় উম্মত, আমি নবী অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো। এখানে নবীজির মর্যাদা বোঝা যায়নি। আমার নবীর অপমান আমার আল্লাহ সহ্য করে না। সূরা এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব,
সূরা লাহাবের শানে নজুল খুলে দেখেন, আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। বন্ধু, নবীর মর্যাদা এত বেশি রে। সেই আবু লাহাব নবীজি যখন আগমন করলো, নবীজির মিলাদ যখন হলো, তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিল। দাসী সুয়াইবাকে যখন ছেড়ে দিল, খেয়াল করবেন আবু লাহাবকে কোরআন শরীফের 30 পারা সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তিনি অভিশপ্ত বলে ঘোষণা করে দিলেন। কিন্তু নবীজি রাগবনে খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে যখন আজাদ করে দিল, আমার আল্লাহ খুশি হয়ে ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার হাবিবের সঙ্গে প্রেমের ডুরি লাগিয়েছো, আমি তোমার জন্য প্রতি সোমবারে জান্নাত বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন। অভিশপ্ত মানুষ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল, আর আমরা মুসলমান, আমরা নবীর এই নিয়ামত আগমনের দিনকে ইনকার করে আমরা কি হয়ে গেলাম? নরকের অধিকারী হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমি বুঝাইতে চেয়েছিলাম বন্ধু, নবীজিকে গালি দিলে, নবীজিকে কষ্ট দিলে, নবীজি বলে গেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যখন গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যখন আঘাত করবে, তোমরা তখন তাদেরকে বাইন্দা পিটাও। আমার কথা না, হাদিসের কথা। এখন আমারে বকা দিলে কাম হইব? কথা বলেন হইব? আমি আপনাদেরকে মর্যাদা বোঝানোর জন্য এই হাদিসটা শুনিয়েছি, সম্মান ইজ্জত বোঝানোর জন্য, শানাজবত বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দেই। এখন যদি কেউ সাহাবাই কেরামদের নবীর প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসাকে ছোট করে দেখে, তাদের জন্য এই বয়ান বন্ধু। ওই গাউসি পাক থেকে ধরে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি হবে, সকল ওলিদেরকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবাই কেরামের খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের খোরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনারা বলতে পারেন না, আরে ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন ক্রমান্বয়ে আপনারা। কেউ কেমনে বুঝাইতাম আপনাদেরকে ভালোবাসা কি জিনিস, অমূল্য সম্পদ। মনু এই এনে দাঁড়াইয়া কথা কোয়া যাইবে না মনু। যাক আলহামদুলিল্লাহ, একটু হইলো হাসাইতে পারছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে বরিশাইল কথা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের কোনো কিছু কি ছোট করে দেখা যাবে? আরো জোরে বলেন, যাবে? 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 সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো জানেন? বলবো? আরো জোরে বলুন। একটু শোনেন, যদিও আমি এখানে ঢুকাইতাম না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। বন্ধুরি আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কিছু দান করার কথা বললেন, সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে। দেখেন কম্পিটিশন কেমন। প্লিজ আপনাদেরকে বলি, ডোন্ট ডিস্টার্ব মি। যদি ভালো না লাগে আমি আবারও বলছি, আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যান। আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই, লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, আমার কাছে প্রয়োজন শুধু কিছু প্রেমিকের। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। কারণ যেখানে প্রেম নাই সেখানে ফুল বাগানও আগুন হয়ে যায়, আর যেখানে প্রেম আছে রে সেটা আগুনও ফুল বাগান হয়ে যায়। তার প্রমাণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, अगर सीखती हैं अंदाज़े गुलिस्ता पैदा। आला हजरत বলেছেন, खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। मरहबा।
নিচের মানুষটি বিরিয়ানি লাই আইছে। ভাই তোমরা মুখে তালা দিয়ে বসে থাকো, বিরিয়ানি ডাবল দিতে বলবো আজকে। সামনের তারা তাবারুক লাগবে না, ঠিক আছে না? যারা ওয়াজ শুনবে তারা তাবারুক লাগবে না, যারা শুনবে না তাদের তাবারুক লাগবে, যারা শুনবে না তাদের জন্য ডাবল তাবারুকের প্যাকেট। আপনারা টিস্যু দিবেন না? দিবে। আমার সামনের মুসল্লিরা পিছনের তাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নিক। চিন্তা করছে এখানেও আমিন বলা লাগে। আচ্ছা যা হোক, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরে আর একটু মহব্বতে। বন্ধুরে আমার দিকে প্রাণটা খুলে একটু নজর দিয়ে কথাগুলো শোনেন। হৃদয়ের জানালাটাকে ওপেন করে দাও। আমার নবীজি বললেন, দেখেন নবীজিকে কেমন করে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। দুইজন হযরত ওমর জীবনে এত বেশি আমল করেছেন, গণনা করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু আবু বকরের একটা রাতের প্রেম, কিছুক্ষণ সময়ের প্রেমের সাথে যখন পাল্লা দেওয়া হলো রে, ওমরের জীবনের আমলগুলো একেবারেই নাথিং হয়ে গেল। একদিন হযরত ওমর আবারও হাত জোর করে অনুরোধ করছি, রিজার্ভ বাজারে এসেছিলাম, আপনাদের এখান থেকে 4 গুণ বেশি ছিল মানুষ, কিন্তু মানুষগুলোর মধ্যে এত গরম ছিল। ওখানে ছিলেন কেউ এমন আসেননি? এখানে প্রচন্ড গরম ছিল, কিন্তু মানুষগুলো গরমে আছে না নরমে আছে বোঝা যায়নি। শুহাদায়ে কারবালার আলোচনা করেছিলাম, ঠিক কিনা বলেন? মানুষের এত আদব, সেই আদব দেখে আর হারুন ভাইয়ের সাথে হচ্ছে আমার পার্সোনাল একটা রিলেশনশিপ। উনি যখন ফোন দিল, বন্ধু চলে আসলাম। আমি আপনাদেরকে বলি, আমি বেশিক্ষণ আলোচনা করব না। যারা নবীর প্রেমিক তারা যাওয়ার পরে মিস করবেন যে হুজুর যদি আরেকটু ওয়াজ শোনাইতো, ঠিক না? আর যারা নবীর সাথে প্রেম করতে পারেনি তারা বলে আধা ঘন্টা আগে ছেড়ে দিলে ভালো হতো। এরকম না বিষয়টা? দেখেন তাদের মর্যাদা এমনি এমনি বাড়ে নাই বন্ধু। হযরত ওমর তিনি বললেন, আমার নবী বলেছে দানের জন্য। আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোন কাজে আমি হারাতে পারিনি, কোনদিন আমি আবু বকরকে অতিক্রম করে যেতে পারিনি। আমার নবী যেহেতু আজকে আমাকে দানের কথা বলেছে, আমার কাছে মোটামুটি ভালো দৌলত আছে, আমি দান করে দিব। হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল। এবার হযরত ওমর ওনার যে সম্পদ যা ছিল তা নিয়ে আসছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার অর্ধাংশ আমার ফ্যামিলি পরিবারের জন্য নিয়ে রেখে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর আপনি কতটুকু নিয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে আসছি নবী। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা প্রাঞ্জল ভাষায় ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমরের হৃদয়ের মধ্যে আরো বেশি রক্তক্ষরণ শুরু হয়ে গেল রে। ওমর ডেকে ডেকে বলে, হায় রে আল্লাহ, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি মনে করেছি আবু বকরকে হারাতে পারবো। আল্লাহ গো, আজকেও আমি আবু বকরকে হারাতে পারলাম না, মনে হয় জীবনের কোনোদিন এটা সম্ভব হবে না। আমার নবীজি আরো বলেছেন, আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের দৌলত যত উপকারে লেগেছে আর কারো দৌলত এত উপকারে লাগেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ধন সম্পদ সন্তান সন্ততি নয়, আমার জানটাও আপনার জন্য প্রস্তুত। সেইভাবে নবীকে ভালোবেসেছিলেন বন্ধু। এই জন্য আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী আপন করে ওই পবিত্র রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে বন্ধু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা গজল লিখেছি বন্ধু, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, বলেন নবীজি কেমন করে বলুন তোমায়
তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গিনী দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, বলে আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এই গজলটা লিখেছে আবু বকর ওমরের প্রেম নিয়ে। অনেক লম্বা গজলটা, অনলাইনে খুঁজবেন, অনলাইন থেকে পেয়ে যাবেন, অনলাইনে গাওয়া আছে। আর অনলাইনে গাওয়া যদি না পান, এই মাসের মধ্যে আমার লেখা কিতাব প্রকাশিত হচ্ছে, এবং এই কিতাবের পাশাপাশি আমার যত হাম নাচ ইসলামী সঙ্গীত আছে সবগুলো এটার মধ্যে মানে প্রকাশিত হবে। অলরেডি সবকিছু কমপ্লিট, এই মাস নভেম্বর মাসে প্রকাশিত হবে। সকলে বলুন আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আর যারা বলেন নবীকে দেখতে মনে চায় না? চায়। নবীকে দেখতে হলে, দেখার প্রত্যাশা হৃদয় ধারণ করলে প্রেম রাখতে হবে অনেক বেশি। কি রাখতে হবে? প্রেম। প্রেমের বিকল্প কোনো কিছুই নেই। তাহলে সাহাবীরা নবীর আগমনে খুশি হয়ে আনন্দ উল্লাস করছে। নবীজি যেটাই করতে বলছে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কার আগে কি করবে। কিন্তু সেই কম্পিটিশন কি আমাদের মধ্যে আছে? আরো যারা বলেন আছে? আমাদের মধ্যে নাই। তাহলে আমরা নবীর উম্মত দাবি করব কেমন করে? আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি? পারি না। বন্ধুরে আমার, মূল যে আমার বিষয়টা ছিল নবীজির আগমন, মিলাদুন নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনার সন্দেহ আসেনি? আরো জোরে বলেন নবীর কথা সত্য না মিথ্যা? আরে আমরা এতটাই হতভাগা উম্মত, এতটাই দুর্ভাগা উম্মত, আমরা নবীকে হৃদয় উজাড় করে ভালোবাসতে পারি না। বেঈমান কাফেররা কি বক্তব্য দেয় শুনবেন? বেঈমান কাফেররা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamila. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sure sure bolen Allahu Akbar. আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। তারা বলেছে আমার নবী নাকি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি I am very successful person. You are very success, 100% success. যে আপনারা নবীজির প্রেমের বাগানে আসতে পেরেছেন, আমি বিশ্বাস করি আপনাদের কাউকে আমার আল্লাহ খালি ফিরাবেন। আল্লাহ সব যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আরে আর জোরে বলেন আমিন। আমরা কেমন নবীর উম্মত হয়েছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার রচিত কিতাবে তিনি একবার স্পষ্ট করে বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 100% সাকসেস। এখানে মোস্ট সাকসেসফুল শব্দ ইউজ করা হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন এবং টিচিং প্রফেশনে যারা আছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা বিচরণ করে এসেছেন, তারা ভালো করে জানবেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কত চমৎকার জানেন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি সফল, সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কেমন নবী পেয়েছি আমরা এখনো বুঝিনি। আমি কবরে গেলে বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কোথায় গেলে? কবরে গেলে বুঝতে পারবো, কিন্তু সেদিন বুঝে কোনো লাভ নেই। হবে? সেদিন বুঝে কোনো লাভ হবে না। আমার দিকে তাকান,
এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সালে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। বিচরণ করে আসার সময় বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর দিকে থেকে দাঁড়িয়ে 1,40,000 মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরো হতে দেরি হয় না। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আপনারা জানেন আজকে নবী সম্পর্কে জানতে পেরেছি কোরআনের মাধ্যমে, আর কোরআন থেকে জানতে পেরে নবী কোরআন পেয়েছি নবীজির মাধ্যমে। কোনটা থেকে কোনটাকে আমরা ছোট করে দেখছি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, আজকে যে আমাদের এত গবেষণা, দুইজন বক্তা বক্তব্য দিয়েছে, তারা রাজনীতির সাথে তারা সম্পৃক্ত। একজন কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, ছোট্ট করে বলেছেন, বিজ্ঞানের কথা তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে বুঝে নিতে হবে, আমার দিকে তাকান। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে সৃষ্টি এখনো হয় নাই। এখানে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো আমার নবীর আজমত, আমার নবীর শান, আমার নবীর মান বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আকাশ এত ওজন ধারণ করতে পারে কোনো খুঁটি ছাড়া, জমিন এত লোড সহ্য করতে পারে কোনো প্রতিকূলতা ছাড়া, কিন্তু জমিনকে বলল কোরআন নীতি নিল না, আকাশকে বলল কোরআন নীতি নিল না। কোরআনটা নিয়েছে কে? আমার নবী, আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি নবীর মুজিজা না? আর যারা বলেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে রামতারানি। মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ তুমি আমারে দাওয়াত দাও, আমি তোমার দাওয়াতে যাইতে চাই। আল্লাহ কয় না না।